পরনের পোশাক পর্যন্ত ছাড়তে হবে। 20 বছরের তরুণ যুবক ও মুসলমান পোশাককে পর্যন্ত খুলে দিল, লজ্জাস্থানকে গা দিয়ে চেপে ধরেছে। মা মায়ের কাছে গিয়ে মাকে ডাক দিয়ে বলছে মা, বলে মা মা বলে যখন সন্তান ডাক দিয়েছে, জন্ম দুঃখিনী দরদিনী মায়ের হুকুম করে মুখটা ফিরিয়ে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিয়ে বলছে বেটা রে, এ হাল কেন তোর হয়েছে মা? বলে মা গো, আজকে নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনকে পাওয়ার জন্য। বলে মা আজকে তুমি ছেড়েছি, গাড়ি ছেড়েছি, বাড়ি ছেড়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি গো মা। মা বলছে বেটা রে আব্দুল্লাহ, আমার কাছে তুই কি নিবি, কিসের জন্য এসেছিস বল রে বেটা? বলে মা গো, আমি তোমার কাছে কিছুই চাই না, কিছুই নিব না, কোন রকম আমার শরীরটাকে ঢাকার জন্য একটু কিছু ব্যবস্থা করে দাও, আমি কোন রকম ডেকে ঢুকে নবীর দরবারে যেতে পারবো। মা বেমুখ ওই কম্বলটা শুনে সন্তানকে ফেলে দিল, ওই কম্বল কানা পরে আল্লাহ নবীর দরবারে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। আল্লাহর নবী আসহাবে সুফার ভিতরে সাহাবাদেরকে নিয়ে কোরআন শিক্ষা দেয়। ও মুসলমান দরদি, আল্লাহ নবী দয়ার নবী দেখে ওই বাচ্চা ছেলেটাকে, তরুণ যুবককে দেখে নবী বললেন সাহাবারা ওটা খবর নিয়ে দেখো কোথায় বাড়ি, কি তার পরিচয়, কি তার নাম, কোথা থেকে এসেছে, খবর নিয়ে দেখো, তাকে মসজিদের নববীতে ভিতরে আনো। ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবারা এলেন, ওই বাচ্চাকে তুলে নিয়ে চলে গেলেন। কি নাম তোমার, কি পরিচয়, কোথা থেকে এসেছো? নবীকে বলেন নবী গো, আজকে আপনাকে ভালোবাসার কারণে জীবন দিতে উপস্থিত। ওগো নবী, আজকে জমি গাড়ি বাড়ি সব কিছু ছেড়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি গো নবী। আল্লাহ নবী বলেন সাহাবা, ইমান বড় দামি, ইমানটাকে কলমা পড়িয়ে মুসলমান বানাও, আর আজ থেকে তার নাম রাখো আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার নামটা রেখে দাও, নামটা আব্দুল্লাহ রেখে দেওয়া হলো, তাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য আজকে জমি গাড়ি বাড়ি সব ছেড়েছে, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে। যাও যাও, তাকে কোরআন শিখিয়ে দাও। আল্লাহ নবী সাহাবাদেরকে কোরআন শিখানোর জন্য বলে দিলেন। আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে কোরআন পড়ে, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে গো নবী, আপনি একটু দয়া করে তাকে মানা করুন গো নবী। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, আজকে কোরআনের জন্য, আজকে নবীর জন্য জমি গাড়ি বাড়ি সব কিছু ছেড়েছে, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে। ও সাহাবা, ইমান বড় দামের ইমান, ওকে জোরে কোরআন পড়তে দাও। আল্লাহ নবী যখন এরকম বলতে বাবা শুরু করেছেন, ইতিমধ্যে তাবুকের দামামা বেজে গেল। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে নাকি নবী থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, আজকে তোমাদের কাছে কি নবী থাকবে না। কারণ নবীর প্রেমিক তোমরা জাহাজের জন্য তৈরি হয়ে যাও। হাদিসের মধ্যে নবী বলেছে কতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, কতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালো না বাসবে। তাই আমি আপনাদেরকে বলি, আমরা পৃথিবীতে যতদিন থাকবো
আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো? একটু হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। এ বাবা, অনেকেই তুলল না, ওরা মনে করছে তুললে বিপদ। এ বাবা, যে তুলল সে জিতল, যে তুলল না সে হেরে গেল। কে গো উঠে কে গো, কি খবর? মজলিস ভেঙে উঠবেন না খবরদার। ও মুসলমান, যে জিতল সে যে তুলল সে জিতে গেল, যে তুলল না সে হেরে গেল। আজকে মনে মনে করছে তুললাম না বলে চালাকি হয়ে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু বলি বাপ, আমি আইদুল হক দেখতে না পেলুম তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? ধরে বলুন, যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। টাকারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আজ আমি আপনাদেরকে বলি রে বাবা, ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য নবী যখন ডাক দিয়ে বললেন কারা আছো দিনকে বাঁচাবা, তোমরা যে যা পারবা, যার যার কাছে জিনিস আছে তোমরা আনো। তারা যে যা পারলো, যার কাছে যা ছিল হাজির হয়ে গেল। সাহাবারা নিজের জীবন পর্যন্ত দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেল। নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত বাসর ঘরে, বিবিকে ফেলে দিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে ইসলামের জন্য হযরতে হানজালা নতুন বিবাহ করেছে। বাবা, নবী যখন ডাক দিয়ে বলেছে কে আছো মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কে রাসূল থাকবে না। আল্লাহ নবী একবার বলেছে বাবা, সাহাবারা নিজের বিবিকে বাসর ঘরে ফেলে দিয়ে ইসলামের জন্য লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ তরবারি নিয়ে তারা জিহাদের ময়দানে লাফ দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজ আমাদের সময় এসেছে, আজ ইসলামের জন্য বাপরে, আজ আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না। আজকে গোটা বিশ্বে চাইছে ইসলাম রাখবো না, কোরআন রাখবো না, কিন্তু আমি বলবো গোটা পৃথিবীর বেঈমান যদি একদিকে হয়ে যায়, ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। আর একবার হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কেন ফেরাউন পারেনি? পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার, ফুল অফ দা পাওয়ার ফেরাউন পেরেছে? ইসলামকে মিটাতে পেরেছে? কথা বলেন, কথা বলেন। পারেনি। নমরুদ ফুল অফ দা পাওয়ার পারেনি। সুপার পাওয়ার পারেনি। আবু জাহেল ইসলামের ঘোর শত্রু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকা দুশমন। সেই আবু জেহেলের দ্বারাতে কোরআনের প্রচার হয়েছে না হয় নাই? জোরে বলুন। ইসলামের বিরোধী করেছে দিনে, আর কোরআনের পক্ষে রাত্রিরে আবু জেহেল কাজ করেছে। যদি বলেন আপনি আবার কেন কথা বুঝছেন এটা, ও আবু জেহেল দিনে ইসলামের কোরআনের দুশমনি করেছে আর রাত্রিরে কোরআনের কাজ করেছে, তার মানে কি করে হইল? কি করে হইল? এ বাবা শোনাবো। পৃথিবীতে বহু ধর্ম আছে আর বহু ধর্মের কিতাব আছে না নাই? জোরে বলুন। কথা বলেন না কেন? আছে না নাই? কিন্তু বলুন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবটার নাম কি একবার চিলিয়ে বলি? কি? যে কিতাবটা 24 ঘন্টা পড়ানো হয়। আজকে পৃথিবীর এমন কোন মাস্টার
উকিল নাই, জজ নাই, ব্যারিস্টার নাই, ইঞ্জিনিয়ার নাই। এখন 13 পৃষ্ঠার বই আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ করে শোনাতে পারবে? আছে? কথা বলেন। পৃথিবীতে কোন শিক্ষিত আছে এটা 13 পৃষ্ঠার বই ওয়া আ ক খ এ বাবা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনাবে এমন কোন উকিল জজ ব্যারিস্টার আছে? 13 পৃষ্ঠার বই যদি মুখস্থ শোনাতে না পারে, আর এই যে এত বড় কোরআন, যার ভিতরে 6666টা আয়াত, যার ভিতরে 114টি সূরা, যার ভিতরে 650 পৃষ্ঠা, কত বললাম? 650 পৃষ্ঠা। ও মুসলমান গো, একটা ছেলেকে যদি বলা হয় বলরে বান্দা বল সূরা আল-হামদ থেকে সূরা করে নাস পর্যন্ত ঠেকিয়ে দে, বলুন তো পড়ে শোনাতে পারবে কি পারবে না? পারবে না। ভারতবর্ষে ইংরেজ চেয়েছিল কোরআন থবে না। ইংরেজ যখন সমস্ত গুরু মাদ্রাসায় এলো, এসে বলো এই মাদ্রাসার হেড মৌলানা কে? বললো আমি আব্দুর রাজ্জাক। বলে কি কবে? আমি মুফতি রিয়াজ সাহেব। কি খবর, কে তুমি, কোথা থেকে এসেছো? বলে আমরা অবাক, আপনাদের কোরআন গুলো পুরনো হয়ে গেছে, আমরা কোরআন গুলাকে সুন্দর করে তৈরি করে ব্যান্ডিং করে দেব। মুফতি রিয়াজ সাহেব বলে বেঈমান ইংরেজ রে, তোর এত বড় সাহস, মুসলমানদের কোরআনকে শেষ করবি? দেখা নিয়ে যা, জ্বালিয়ে যা। লোকে বলছে মুফতি রিয়াজ সাহেবের কি মাথা খারাপ হয়ে গেল? বেঈমান হাতে কোরআন তুলে যা, এ কি বুঝাবো? সঙ্গে সঙ্গে মুফতি রিয়াজ সাহেব বলছে বেঈমান শোন, এ কাগজের টুকরো কোরআন নিয়ে যে তুই কি করবি? বলে কেন? এই সমস্তপুর মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তা জানিস? কি গো, কোরআনের মেশিন আছে না নাই? কথা কন। বলে কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে হ্যাঁ, ওই দেখি, এই দেখি। যখন বলা মুফতি রিয়াজ সাহেব ডাক দিয়ে বলে আরে বেটায় 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দেবেন। গট 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার বেটা রে, তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। 10 থেকে 20 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল সোমালাই রে বেটা, তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে বেটা। ইংরেজ যখন শুনতে পেরেছে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না, মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, চল পালায়। ইংরেজ পর্যন্ত পারেনি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ইংরেজের দল যারা যখন পারেনি, এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত কোরআনকে শেষ করতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন খুলুন। এই যে হাতটা তুলে দিয়েছে, কোরআন বলে দিয়েছে আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন বলবে মাবুদ গো, আল্লাহর কোরআনের জন্য মৌলানা জিজু হাত তুলতে বলেছিল। কোরআনকে বাঁচানে ওয়ালা কারা, কোরআনকে জিন্দা রাখনে ওয়ালা কারা, ইসলামকে টিকিয়ে রাখনে ওয়ালা কারা? হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো, মা আজ আমার বুকটা ভরে গেল, আজকে মনটা ভরে গেল, আমার দিল কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আজকে সমস্তপুর মাদ্রাসা একটা নয়, দুটো নয়, তিনটে নয় রে বাবা, 4-4টে কোরআনের হাফেজ হয়ে গেছে। এই কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো। বাপ ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আল্লাহর কোরআনকে
বাঁচানোর জন্য এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে পিছনে আল্লাহর একজন বান্দাকে বলবো বাপ, চারজন হাফেজ কোরআন হয়ে গেল, এই চারজন কোরআনের হাফেজকে জিন্দা রাখার জন্য আমি আপনাদেরকে বলি ও দরদি মুসলমান, আমি আপনাদের কাছে 1 লাখ 1.5 লাখ টাকা করে বলবো না। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, মবজি, পশ্চিম বাংলা পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি। আজকে আমি আপনাদেরকে বলি, ওগো কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, ইসলামকে ভালোবাসেন কারা, কোরআনকে ভালোবাসেন কারা? আমি একবার তাকবীর দেব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে টাকার দাতা চারজন হাফেজ হয়ে গেছে। এই চারজন হাফেজ কোরআনের বরকতে আমি চারজন দরুদিকে বলবো, ও মুসলমান গো, আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে আছে কিন্তু মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা সুদ করে দেব। আমি একবার তাকবীর দিব, একবার জোরে সরে বলি নারে তাকবীর। আহা, এ মজলিস ডানে বায়ে পিছনে সামনে এমন কোন আল্লাহর একজন বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবে। বলে হুজুর গো আমার বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে গো হুজুর, আল্লাহর কোরআনের খিদমত হবে কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি দুনিয়া থেকে চোখটা বন্ধ হতে দেরি, নিঃশ্বাসটা বন্ধ হতে দেরি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, জীবনের কোনো দাম নাই রে বাবা। আজকে তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই। এ দেখেন আমার সঙ্গে মুফতি সাহেব বসা, বর্ধমান জেলায় বাড়ি, আমাদের গধুনপাড়া মাদ্রাসার আপনার শিক্ষক। আজকে একটা ঘটনা আপনাদেরকে বলি বাবা, আমার মাঝে ওই গধুনপাড়া মাদ্রাসার একজন বড় হেতাকাঙ্ক্ষী, বড় দরদি বাপ, মানুষকে এত মৌলবী আলিম ওলামাদেরকে এত ভক্তি করত, মাদ্রাসার জন্য এতই মেহনত করত, এবং মসজিদের সভাপতি পর্যন্ত ছিল। আমি গতকালকে জালসা করে বাড়ি ঢুকেছি 3:30টার সময়, উত্তর দিনাজপুর থেকে বাবা। আমি কেবল বাড়িতে এসে ওযুটা করেছি 3:30, তখন রাত। ওযু করে আমি যাই নামাজটা পড়ে বাবা নামাজ পড়বো বলে বসে আছি, আপনার টাইম হবে আর নামাজটা পড়ে শোবো। ও মুসলমান, কে যেন ভাষণ দিয়ে মসজিদ থেকে বলছেন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি খবর রে, কি খবর? বলে অমুক সাহেব দুনিয়া থেকে চলে গেল, তার নাম হলো ফুরকান। এ বাবা বড় ভালো মানুষ ছিল, মাদ্রাসার জন্য জান দিয়ে দিত বাবা, আলেম উলামার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই মানুষটা গত শুক্রবার আর তো শনিবার, গতকাল শুক্রবার পর্যন্ত মাদ্রাসার সমস্ত হিসাব নিকাশ মানুষের সামনে শুনিয়েছে যে আমাদের গধুনপাড়া মাদ্রাসায় এত টাকা কালেকশন এই বছর জালসায় হয়েছে। মানুষ সাড়া দিয়েছে। এই বাবা আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশার পর্যন্ত বাড়িতে, মসজিদ পর্যন্ত নামাজ পড়েছে, এশার পরে বাড়িতে গিয়েছে বাবা, বাড়িতে শোয়া। আর আল্লাহ বলছে তোকে থাকতে হবে না, চল। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপ, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যদি দুনিয়া থেকে চলে যায় এই কোরআনের জন্য পয়সা দান করে যাব, সম্পদ দিয়ে যাব, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি, পরকালে নেকি হবে। তাই আমি আপনাদেরকে বলবো, একজন দরদি বান্দা কে আছে গো আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 20,000 টাকা।
কোন পলাশি? নদিয়া ভাইজান নাকি? আল্লাহু আকবার। এ দেখেন আমার সামনে বসা নদিয়া মিরা পলাশি থেকে ভাইজান হাসানুজ্জামান। উনি বলছেন ইনশাআল্লাহ আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 দেব। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। এই মাকে সাউন্ড কমাইছেন নাকি? বাড়ান বাড়ান, কমিয়ে দিয়েছে সাউন্ডকে। তাই তো বলছি, চিল্লিয়ে আওয়াজ উঠছে না কেন? এই দেখেন হাসানুজ্জামান ভাই আমার মেরা পলাশি থেকে তিনি 20,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। 1 নম্বর 20,000 হয়ে গেল। আমি এক্ষুনি আল্লাহর দরবারে 2 কানে হাতটা তুলে দেব। আজকে এত মানুষ, হাজার হাজার মানুষের দোয়া আল্লাহ দিকে কবুল করবে বাবা। তাই আমি একজন দরুদি 20,000 পেয়েছি। নাম্বার 2 আর একজন 20,000 টাকার দাতা। ইনশাআল্লাহ আর একজন মাত্র 20,000 টাকা দিয়ে নাম্বার 2 আর একজন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য থেমে 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 দিয়ে দেব। এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না। 2 নম্বর একজন দরদি মাত্র 20,000 টাকার দাতা। আগো সমস্তপুরের মাটিতে এমন কোন আল্লাহর একটা বান্দা নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা 1 বছরে দিয়ে দেব। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকার দাতা। ও বাপ, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই কারা উঠলো গো? ওগুলো কারা উঠলো গো? দেখেছো দেখেছো? কিছু লোক আছে বাবা, মানে এরা দিবেও না বা মাদ্রাসাকে জালসাটাকে কি করে নষ্ট করতে হবে ওই চিন্তা ভাবনা ওদের। উঠেন না, খবরদার। একজন দরদিকে বলি মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটির ভিতর থেকে হলো নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা দেনে বালা 2 নম্বর আর একজন দরদি ইনশাআল্লাহ নাই। এমন কোন মুসলমান হবে না, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। ও মুসলমান, আজকে নদিয়া জেলা থেকে এসে বাবুজি মীর পলাশি থেকে যদি এসে 20,000 দিতে পারে, ওগো সর্বস্তপুরের মানুষ 20,000 টাকা দেবে এমন কোন লোক আর একটা দরদ ইনশাআল্লাহ হবে না? একটাও নাই। এ বাবা ইনশাআল্লাহ আহা আল্লাহ দেবে বাবা। আমি আপনাদেরকে বলি নাম্বার 2 20,000। আহা এতগুলা মানুষ আল্লাহর দরবারে দোয়া হয়ে যাবে বাপ। এক্ষুনি হাতটা তুলে দোয়া করবো আল্লাহর রাস্তায়, এক্ষুনি দোয়া হয়ে যাবে দরদি মুসলমান। আজ আমি আপনাদেরকে বলি শুনে নেন ভালো করে বাপ। আল্লাহকে দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে, এটা কোন রকমের কোন আপনার কথা নাই। নদীর কোল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ও মুসলমান, আল্লাহকে আপনাকে বড় লোক ধনী বানিয়েছে, কালকে সকাল আপনাকে আল্লাহ ধনী পর্যন্ত রেখেছে, কিন্তু কালকে সন্ধ্যা হতে হতে ভিখারি বানিয়ে দিতে পারে, এটা কোনো গ্যারেন্টি না। আমি তার আপনাদেরকে প্রমাণ আপনাদেরকে দেব এক্ষুনি, এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো বাবা। তার আগে আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো, এমন কোন মুসলমান
20,000 টাকা। কিনা ইয়ার আলী সাহেব বেলডাঙ্গা, ইয়ার আলী সাহেব বেলডাঙ্গা। এই দেখেন আল্লাহ, কিন্তু আগো নদিয়ার আসছে, বেলডাঙ্গার আসছে, আর এই সরমস্তপুরের লোক কি কি ব্যাপার, ললিপপ খাচ্ছে নাকি? এ বাবজি, আল্লাহর রফিয়ার বান্দা দুজন গো ছিল, তোমার রফিয়ার বান্দা দুজন গো ছিল, কুড়ি কুড়ি করে দুজন দেখো গো লিখিল, আরো দোয়া করি আমি দুজনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, গাছানা নিগিয়ার আলী ছিল এখানেতে, এ কুড়ি কুড়ি লিখে দিল মাদ্রাসা বানাতে, কিবা দোয়া করি আমি তাদের কারণ, এই আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। ও আল্লাহর বান্দা, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করে নেওয়ালা। আল্লাহর নবী বললেন, মাল তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন, কেউ যদি ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারে বাবা, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের দরজা লিখে দেবে। তাই এমন কোন মুসলমান হবে না, এমন কোন ব্যবসায়িক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। 3 নম্বরে সুন্নতকে জিন্দা করার জন্য মাত্র 20,000 টাকার দাতা কে আছে? এবার একটা আল্লাহর বান্দা 3 নম্বরে 20,000 টাকা দেবে, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ 20,000 টাকার দাতা একজন দরুদ বলে ইনশাআল্লাহ। কি গো, একটা লোক নাই? একটা দিনে বলা হবে না? আহা, আমি বুঝতে পেরেছি বাপ, আপনাদের কাছে 20,000 টাকা বড় কষ্টকর হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে 20 থেকে কমিয়ে দিলাম বাপ, মাত্র 10,000 10,000 10,000 করে এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে চাই 10 জন দরদি। আহা, কত? 10। কত? 10,000। কেন? আমি আপনাদেরকে শোনাই বাপ, কখন কোন টাইমে মৃত্যু হয়ে যাবে, চলে যেতে হবে দরদি। এই সাউন্ড একবার হচ্ছে না, আপনি একটু বাড়ান সাউন্ডটা। আমি তো বুঝতে পারছি হচ্ছে না। তা আপনাদেরকে বলি ইনশাআল্লাহ এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্য এমন কোন নবীর প্রেমিক হবে না। মাত্র 10,000 করে টাকা। আপনার বাপ চলে গেছে, মা চলে গেছে, জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, আর বলে এমন কোন দরদির সন্তান না, এমন কোন দরদি ছেলে না, এমন কোন মেয়ে নাই। আমি কবরের মধ্যে বড় গ্রেফতার হয়ে গেছি, এই দান আপনার বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না। তাই আমি বলবো গো সমস্ত পুরুষ মুসলমানেরা, সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000। 20,000 লয় বাপ, একবারে কমিয়ে দিলাম। এই দেখেন, কি নাম? হাসিব। আটাকে মাশাআল্লাহ। এ দেখেন হাফিজুর রহমান সাহেব বাবাজি, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহ রব্বুল আলামিন এখানে ছিল, এ পর 2 জনে 10 দিল। এই আরো দোয়া করে আমি তাদের কারণ দিও গো আল্লাহ, তাদেরকে সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, এ ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ, সত্তর গাফার তুমি ওগো
পাকবারি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী আল্লাহ। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ 20,000 দিতে হবে না বাবজি, মাত্র 10,000। নাই হা বাবা, এমন কোন আল্লাহর বান্দা একটা নাই। 3 নম্বরে কে আপনি? সুবহানাল্লাহ, এই তো ওনার আব্বা। সুবহানাল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দনদের বাবা আছে কে গেল তো, ও বাড়িয়া নিও তুমি ছেলের নানিতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় এগানা বেগানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ থামে দাঁড়ান, এখন পাগল লোক আপনি, আমার দেশের লোক। হ্যাঁ বুঝলেন, আপনাদের মুফতি সাহেব মসজিদের ইমাম মাদ্রাসার হেড মাওলানা ও আমার দেশের লোক বাবা, কি বুঝলেন? হ্যাঁ এই দেখেন 3 হয়ে গেল। 4 নম্বর আর একদম 10,000। কি গো হবে না? হবে না? শুনলেন, খবর বড় কঠিন, খবর বড় ভয়ঙ্কর বাবা। এ ভাই দিবে নাকি? কত এখনই লাগবে? আপনি কত তাই বলেন? 10,000 ইনশাল্লাহ। কি নাম? না 5,000 হবে না, 10,000 টাকা লাগবে। কি খবর বলেন? সেক্রেটারি আমি বলবো কিয়ামতের মাঠে টাকার বেলা 5,000 বলেন ইনশাল্লাহ। বলেন না 10,000 ইনশাল্লাহ। মৌলবি কে তো বুঝি 10,000 ইনশাল্লাহ। 5,000 বলেন, 10,000 বলেন ইনশাল্লাহ। বলেন কি নাম? আসেন একটু মুসাফা করে আসেন। নারী তুমি সেক্রেটারি আল্লাহ রব্বে জানা মানা সবই রাঙাবে ছিল। এ 5,000 টাকা দেখো, 10,000 টাকা দেখো, দেখো গো লিখিল। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি বান্দা জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন হয়ে গেল 4 নম্বর বাবা। আমি আপনাদেরকে বলি ইসলামের কুটি হলো 5 রে বাবা। ও মুসলমান দরুদি, আর একজন দরুদি 10,000। আর একজন কি নাম? মহিদুল সাহেব 15, 10। কি গো আপনারা তকবীরের আওয়াজটা দিবেন না? না মনে হচ্ছে হসপিটাল থেকে শিখে বলি বসলেন নাকি? হ্যাঁ এ বাবা একবার জোরে সরে বলি না। আল্লাহ রবিয়ারা বান্দা মহিদুল গোছিল, এ তোমার রবিয়ারা বান্দা 10,000 দিল। এ আরো তোমার করি আমি বান্দার কারণ দিন গো বান্দাকে তুমি সুখের জীবন। ঘটনা শোনেন। বক্তব্য খালি বাবজি আদায়কারী খালি করলে হবে না, বক্তব্য করতে হবে না। হবে না? জোরে বলুন। হ্যাঁ এ মুসলমান বক্তব্য শোনাই। একটা ঘটনা শুনেলেন। খবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে কিনা? জোরে বলুন। কি গো ডাকে না? প্রতিদিন খবর ডাকে। আইরে গায় আমি কবর কিরামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না। কবর বলে আমি কাউকে চিনি না, কাউকে দেখতে চাই না, আমি খালি দেখতে চাই আমার। কারো ভরসায় আছো রে মন, কেসর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গয়না যৌবন পুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি,
আরশেদ আলী ওরফে মিঠন আল্লাহ পূর্ব পড়ায় বাড়ি আল্লাহ রফি যারা বান্দা আরশেদ আলী ছিল তোমার পীর বান্দা আরশেদ আলী ছিল 10,000 টাকা দেখো বান্দা গদা নিল আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো দিও তুমি গো সুখের জীবন আল্লাহ তোমার বান্দা 6 নম্বরে 10,000 টাকা দিয়েছে আমি আপনাদেরকে বলবো সমস্ত পুরনো মুসলমানেরা আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালারা শুনেলেন আপনাকে আমাকে কবরে চলে যেতে হবে কবর বড় কঠিন জাহান্নামটা বড় ভয়ঙ্কর ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য 7 নম্বরে এমন কোন দরদি মুসলমান হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন নবীর প্রেমিক হবে না 7 নম্বরে 10,000 ও বাপ এমন কোন ভাগ্যবান নাই নবী আল্লাহু আকবার জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেব একটা আর কমিটির লোককে বলবো আপনারা মা বোনদের কাছে চলে যান মা বোনদের কাছে চলে যান মা বোনদের কাছে যান মা বোনরা দেবে আমি 10,000 টাকার দাতা আর একজন 7 নম্বরে এত বড় মজলিসের ভিতরে দেখতে চাই ইনশাআল্লাহ করব এমন কোন মুসলমান নাই হাবাব এমন কোন নবীর প্রেমিক নাই কোরআনের মহব্বতে 7 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন দরদি আহা হবে না নাই ও ভাই মুসলমান এটাকে রাখো ইমান ইসলামের বাতি জানো ডুবাও না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা 7 নম্বরে আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ নাই বাবা নাই আমি একটা কথা আপনাদেরকে বলি ওগো সর্বস্তপুরের মানুষ এখানে সবাই মিলে একবার হাতটা তুলেন তো দিয়ে বলেন এই থামেন দিয়ে বলেন যে হুজুর 20,000 আর 10,000 টাকার পার্টি যা ছিল সব শেষ আর দেওয়ার মতন ক্ষমতা আমাদের ভিতরে কারো নাই তাহলে জানবো না রে শক্তি নাই তাহলে আর চাবো না বাবা একবারে কমিয়ে দেব তাই 10,000 টাকা ইনশাআল্লাহ সারা বছরে দেব সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা মসজিদমুখী দিনমুখী নাই বাবা একজন নাই যে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে ইনশাআল্লাহ দেব 10,000 টাকা দেব 7 নম্বরে একটা হবে না হবে না আহা আল্লাহ তুমি কবুল করে নাও কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তো কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকে বেজার নম্রতা সদাই আমি জানি এটা সর্বস্তপুরের মাটি বাবা সোনার থেকে খাঁটি আমি জানি এই দেশের মাটি বড় খাঁটি আল্লাহ রফিয়ানা বান্দা গাদি যুগ ছিল এ তোমার রফিয়ানা বান্দা 10,000 দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ
আল্লাহ দিন ভান্নাকে সুখের জীবন। মুসলমান, খবরের কথা মনে পড়ে না? খবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী, দয়ার নবী, তিনি একদিন বাড়িতে নান কলেমার দাওয়াতের জন্য গিয়েছে। একদিন, দুদিন, 3 দিন হলো তিনি বাড়ি ছাড়া। বাড়িতে এসে বিবি খাদিজাকে বলেন, আসসালামু আলাইকুম খাদিজা। সঙ্গে সঙ্গে খাদিজা দরজা কানা খুলে দিলেন, সালামের উত্তর কানা দিলেন। আল্লাহর নবীর দরজার জন্য দরজা সেকেন্ড বরাবর খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। ও খাদিজা, তোমার উপর আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। খাদিজা, তুমি কি চাও? বিশ্ব নবী খাদিজার দিকে লক্ষ্য করলে, মা খাদিজা তুল কুবরা শরীরে যে শাড়িটা ছিল, কাপড়টা পরা ছিল, এমন কোন জায়গা ছিল না, তালি ছিল না, এমন এক অবস্থা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেলাই করার মতন জায়গা ছিল না। বিশ্ব নবী বলেন, খাদিজা, তুমি কান্না করো, আমি বুঝতে পেরেছি তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে। আল্লাহ নবীর বিবি খাদিজা বলে, নবী গো, আমার শাড়ি ছিঁড়ে গেছে, এর জন্য কান্না করি না। বলে, তুমি কেন কান্না করো, তুমি বলো। বলে, হো গো নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন। বিশ্ব নবী বললেন, খাদিজা, আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে কোনো খাবার নাই, তোমার বাড়িতে কোনো বাজার নাই, এই জন্য তুমি নাকি কান্না করো। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি নবী গো, আমি আমার শাড়ির জন্য কান্না করি না, আমার বাড়িতে বাজার নাই, এই জন্য কান্না করি না, আমি 3 দিন খেতে পাই না, এই জন্য বাজার কান্না করি না। ওগো নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছি, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু দিয়ে দিয়েছি, ইসলামের জন্য আপনি বিলিয়ে দিয়েছেন, আমি কোনোদিন কিছু বলি না। ও নবী, আমি আজকে কান্না করি কেন আপনি জানেন? বলে, কেন তুমি কান্না করো রে খাদিজা? খবর যে বড় কঠিন, খবর বড় ভয়ঙ্কর, খবরতে কাউকে কেউ চিনবে না, কোন রকমের বাতি থাকবে না, কোন রকমের সাথী থাকবে না, কোন রকমের কোনো বন্ধু থাকবে না। ওগো নবী গো, প্যারা নবী, খবরে তো কাউকে খুঁজে পাবো না, আমি খাদিজা, আমি একা একা ওই কবরের ভিতরে কি করে থাকবো গো নবী? এই জন্যে আমার কবর দিকে বড় ভয় হয়। আল্লাহ নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো না, তোমার ভয়ের কোনো ব্যাপার না। বলে, কেন গো নবী? আমি কেন ভয় করব না? বলে, ও খাদিজা, তুমি যখন মারা যাবে, তোমাকে যখন দাফন করা হবে, তোমাকে যখন কবরে দেওয়া হবে, আমার আল্লাহ আমার 2 জন বিবি তোমার জন্য কবরে নির্ধারিত থাকবে। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীর বিবি খাদিজা কান্না থেমে গেল, চোখ দুটো বন্ধ হয়ে গেল, কান্নার রোল বসে গেল। নবীকে বলেন, নবী গো, আপনার তো আমার আগে আর কোনো মহিলার সঙ্গে বিবাহ হয় নাই, আপনার সঙ্গে আমার তো প্রথম বিবাহ হয়েছে। ওগো নবী, আপনি 2 জন বিবি কোথায় আগে পেলেন বলুন? আল্লাহ নবী বলেন, ও খাদিজা গো, আমার সঙ্গে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের ভিতরে 2 জন মহিলার সঙ্গে বিবাহ দেবে। সেই 2 জন মহিলাকে তুমি জানো, তুমি কি শুনবা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 2 জন মহিলাকে একটু বলবেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, 2 জন মহিলার ভিতরে একজন মহিলা যার নাম হলো আসিয়া, ফেরাউনের বিবি।
ওই ফেরাউন আসিয়ার উপর এতটা অত্যাচার করেছিল, এতটা জুলুম করেছিল, এত ক্ষত বিক্ষত করেছিল, মরুভূমির প্রান্তে আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো, প্যারাকের ওপর কাঠের ওপর প্যারাকে মেরে দেওয়া হলো, উলঙ্গা করে আসিয়াকে শুইয়ে দেওয়া হলো, পিঠের ওপর বুকের উপর দিয়ে পাথর দেওয়া হলো, নারী দেহ নরম দেহ একটা একটা করে প্যারাক ঢুকে যায়। ও মুসলমান গো, আসিয়াকে এতটা অত্যাচার করেছিল ফেরাউন। বলেন ফেরেশতা, আমার আসিয়ার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে সে জানে জান্নাতের 8টা দরজা খানা দেখতে পায়। সুবহানাল্লাহ বলুন। খাদিজা গো, সর্বপ্রথম আমার সঙ্গে বিবাহ হবে ওই ফেরাউনের বিবি আসিয়া। আর 1 নম্বর হয়ে গেল, 3য় নম্বর কোন মহিলার সঙ্গে বিয়ে হবে তুমি জানো? বলে কোন মহিলার সঙ্গে বিয়ে হবে গো নবী? 2য় মহিলা হযরত ঈসা রুহুল্লাহ, তার মায়ের নাম হলো মরিয়ম। ওই মরিয়মের সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে ওই 2 জন বিবির সঙ্গে বিবাহ দেবে। আর ওই 2 জন বিবি তোমার জন্য কবরে পাহারা দেবে। তারপরও খাদিজার কোনো কান্না থামে না। আল্লাহ নবী বলেন, তারপরও কেন কান্না করো ও খাদিজা? তোমার জন্য 2 জন পাহারাদার হবে, তারপরও কি তুমি মেনে নিতে পারো না? নবীকে বলেন, নবী দে কবর বড় কঠিন। ও নবী শোনেননি, আমার বড় ভয় হয় আমি ওই কবর দিকে ভাঙবো কিনা। ও নবী, আমি আপনার কাছে 3টি জিনিস চাইব, আপনি দেবেন কি দেবেন না? এ বাবা, নবীজির কাছে কটা জিনিস চাইলেন ধরো বলুন? 3টা। আল্লাহ নবী বলেন, ও খাদিজা তুমি 3টি জিনিস কি নিবা তুমি বলো। ও নবী, আমি আপনার কাছে 3টি জিনিস নিব, আপনি দেবেন কি দেবেন না? আল্লাহ নবী বলেন, খাদিজা রে, দেওয়ার মতো যদি হয়ে যায় আমি তোমাকে 3টি জিনিস, কেন তুমি যদি আমার কলিজাটা চাও আমি তোমাকে দেব গো খাদিজা। সুবহানাল্লাহ বলুন। কি ভালোবাসা! শোনাবো আপনাদেরকে, বয়ান শোনাবো, ঘটনা শোনাবো, জান ভরে যাবো বাবা। কে রবিকে আর 5,000 টাকা দাও, শোনা পরে দিও, বলো ইনশাল্লাহ। তুমি এখন দিতে হবে না, তুমি পরে দিও, 6 মাস পরে দিও, বলো ইনশাল্লাহ। বলো হবে না? খেপা নাকি রে? 5,000 টাকা দিয়ে দিলে 5,000 টাকা 1 বছর দিতে পারবে না ইনশাল্লাহ? বলো। ও আল্লাহ, 7,000 টাকা দেবে, 1 বছর টাইম দিন গো। আল্লাহ রবি জানা মান্দা রবি ছিল, 7,000 টাকা দেখো রবি গোদা নিল, বাজু বাকি 2 মিলে 7 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আর দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। ও মুসলমান, এই দেখেন 7 নম্বর 10,000 হয়ে গেছে। 8 নম্বর আর একজন দরুদিকে বলবো, বাবা জান্নাতের 8টা দরজা খুলে যাবে। বাবু ধান বাটি ধানে, ও বাবু ধানের ব্যবসা কত? আর 5,000 কে দেবে? ও এটি বাড়ি দিলে আল্লাহ বান্দা বাবু গোছিল, 5,000 টাকা দেখো নগদ পাঠালো। আমি বান্দার কারণ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। বাবা একটু কালেকশন করে নি, তারপরে আপনাদেরকে বক্তব্য শোনাবো। আল্লাহ নবীর কাছে মা খাদিজা 3টে জিনিস কি চাইলেন, কি কি জিনিস চেয়েছেন আল্লাহ নবী দেবেন, সেই 3টে কি আমি আপনাদেরকে শোনাবো। শুনবেন না? এই শুনবেন না? শোনাবো বাবা। ও মুসলমান, তাই একটু দাও করে বসবেন। আমি 8 নম্বর আর 8টা 10,000 লিব। বা হাগো
এই সর্বস্তপুরের মাটিতে আর এমন কোন একটা বান্দা আল্লাহ নাই হাবাব 10,000 টাকা দিয়ে জান্নাতের 8টা দরজা খুলে দেবে ইনশাআল্লাহ একজন এমন কোন মুসলমান হবে না, এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। অনেকের মা কবরে চলে গেছে, অনেকের জলো দুঃখিনী দরদিনী মা, গর্ভধারিণী মা, মা বড় আদরের জিনিস। আল্লাহ নবী বলে গেছে, কেউ যদি 2 জনকে পেয়ে যায়, দুনিয়ায় জীবিত পেয়ে যায়, কোন সন্তান যদি মা বাপকে জীবিত অবস্থায় পেয়ে যায়, সে বড় ভাগ্যবান। 2 জনের মধ্যেও যদি একজনকে পেয়ে যায়, সে বড় ভাগ্যবান। আর 2 জনের মধ্যে একজনকেও যদি কেউ না পায় মা বাপ, তার মতো হতভাগার পৃথিবীতে কেউ না। সন্তান দোয়া করবে, সন্তান দান করে দেবে, ওই দানটা মা বাপের জন্য কবরে পৌঁছে যাবে। আর মা বাপ বলে আল্লাহ এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বিটি হবে না। বাবু আজকে কবরের আযাব থেকে একটু মাফ হয়ে যাবে। আমি আপনাদেরকে শোনাবো বাবা, আল্লাহ যা আপনাকে দিয়েছে কেন আপনি আল্লাহ রাস্তায় দেবেন না? তাই আর একজন দরদি 10,000। ও বাপ, ও সোনা, সমস্তপুরের মানুষ আর একটা 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই হাবাব, হবে না? জান্নাতের 8টা দরজা খুলে যাবে, হবে না ইনশাআল্লাহ? বলেন এটা কে দিল গো? আল্লাহ রফিয়ানা বান্দা শফিকুল গো ছিল কোথা বাড়ি? সৌরতপুরে শফিকুল। আল্লাহ রফিয়ানা বান্দা শফিকুল গো ছিল, এই 1,000 টাকা শফিকুল দিয়ে গেল। হতে 1,000 দিল পটে ভাইয়ের নামেতে। আরে আহারে দরদের ভাই ছিল কি হালতে, 1,000 দিল বোন ভাইয়ের কারণে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি 8 নম্বরে 10,000 টাকা রেখে দিলাম, আমি আশা করি 10,000 টাকা পাবো বাবা। কিন্তু 5,000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা। ও সর্বস্তপুরের মুসলমান, 5,000 করে টাকা এই দেখেন আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, হাসিবুলের নামে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। হাসিবুল কে হয়? মারা গেছে বাইরে। আরে বাপ দেখো এখানে হাসির বাটার নামে দিল 5 মাদ্রাসা খাতির। তুমি বাপের কি খবর? টাকা লিখো 5,000। বসো। আব্দুল আলিম কো নগদ নাকি? কো 3,000 নগদ গো। আব্দুল আলিম দেখো আলিম এখানে ছিল, 5,000 টাকায় আব্দুল আলিম দানিল। বাকি 2 মিলে 5 হলো, আব্দুল আলিমের দান কবুল করে নিও। তরিকত হাজি কোথা বাড়ি? আল্লাহ কোন দিকে? ওই হাজি সাহেব তো 10,000 টাকা দেওয়া। ও গরু দিয়েছেন না, তাহলে আর কিছু বলা যাবে না, একটা গরু দিয়ে দিয়েছে। আল্লাহ রফিয়ানা বান্দা গাজী তরিকত সাহেব ছিল, এই 5,000 টাকা দেখো আবার দানিল। আরো দোয়া করি আমি করি গৌরবানা, এ হাজী সাহেবকে তুমি বলা কখনো হলো না। আমি আপনাদেরকে বলি আল্লাহ উত্তর বড় দেলার কানে কানে দিছিল, এই 5,000 টাকা দিলু বরখান গো দিল। আরো দোয়া করে আমি করে গরবানা দিল
খানকে তুমি কখনো ভুলো না। রে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। কি গো ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে। হ্যাঁ সোয়াল কোন সাগর ভাই কই? ওই তো 10,000 টাকা দেওয়ার লোক আর বলে 5,000 টাকা দেবা। ও শেখ পাটে আমি চিনি তো, ওকে চিনি নি? হ্যাঁ নাকি 10,000 নগদ যা দেবা দেন, আর বাকি দেবেন পরে। নারাই তুমি এর একটা তকবীরটাও দেয় না গো। মনে হচ্ছে ওয়াজ আপনারা করছেন নাকি? আমাদের গলা বসে গেছে। 5,000 টাকা নগদ আর 5,000 নগদ, 1,000, 2,000, 3,000, 7,000 টাকা বাকি। আল্লাহ আরো দিচ্ছে হয়েছে গনছে খামা খাই গনা শেষ হয়নি, আপনি নিতে লিখেছেন নাকি? এই দেখেন দেখেন কত। আব্দুল হামিদ দেখো ভাই গো এখানে ছিল 1,000 টাকা নগদ। এই নগদ লিখছেন কেন? নগদ লিখছেন কেন? নগদ গুলা লেখা দরকার নাই। ও সাগর ভাই দেখো ভাই এখানে ছিল 10,000 টাকা। দেখো ভাই গো দিল নগদ 3 বাকি 7 মিলে 10 হলো। আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি সাগর ভাইয়ের ওজনেতে এ শান্তি জগতে তুমি দুনু জাহানে আল্লাহ। আর একজন কি নাম? নূর মোহাম্মদ নাকি? নূর মোহাম্মদ দেখো মাওলা কোথায় বসেছিল। এই 2,500 টাকা দেখো নগদ দান। এই 2,500 25 1 লাখ। 2,500 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গড়া। আহা ফাতেমা নামে দেবন কোথায় বসেছিল। 500 টাকা দেখো দেখো নগদ দান নিল। কানের কই খেপার লোক দেখার শুধু ভুং ভাঙ, এটা নাকের। তাই বলে আল্লাহ রফিয়ানাবাদি কোহিনুর গছিল এ সুন্দর করে নাকের ফুল খুলে মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি কোহিনুরের কারণ ঢালো কেন ঢালো কই শব্দ না মাবন। আবাদান 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 দৌড় দৌড় দৌড়। এই দেখেন মা বোনেরা দিয়েছে নারাই আল্লাহ রফিয়ানা। এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তো একটা দাওনি, সব 50 টাকা 100 টাকা লোড দিয়ে দিয়েছে গো। হ্যাঁ একাখান দিয়েছে 500 টাকা। আল্লাহ আবার ডুবে যাও। আল্লাহ রফিয়ানাবাদি মা বোনেরা ছিল অনেকগুলা টাকা আর নাকের ফুল দিল। আরো দোয়া করি আমি মা বোনদের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এটা তার গাপারো তুমি গো পাগো বাড়ি আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। ও বাবা আমার জননী গো। এই দেখেন ভাই এসছে গো কত 600 টাকা। আল্লাহ রফিয়ানাবাদা এখানেতে ছিল 600 টাকা দেখো দেখো নগদ দান নিল। আল্লাহ দক্ষিণ পাড়ার হুদা মোল্লা। আল্লাহ রফিয়ানাবাদা দক্ষিণ পাড়ার হুদা মোল্লা ছিল এ তোমার রফিয়ানাবাদা 5,000 দিল। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের খানা। আজকে কমিটি যত আছে সবকে 5,000 করে লাগবে। দক্ষিণ পাড়া বাহার কত? এই তো দক্ষিণ পাড়ার বাহার দেখো বসেছিল 5,000 টাকা বাহার লিখে দিল। আরো দোয়া করি আমি ভারলের কারণ দোয়া করি। আল্লাহ আল্লাহ রফিয়ানাবাদা জানারুল ছিল 5,000 টাকা জানারুল দিয়ে গেল। রবিউল আলম ডাকলাম কাজল 5,000।
আল্লাহ রবিয়ারা বান্দা রবিউল ছিল এ ডাকো নাম কাজল দেখো 5,000 দিল আরো দুবা করি আমি তাহার জন্যতে এ নামে নামে দিও তাকে জান্নাত মাঝারে আল্লাহ। এই কটা হলো 5,000 বলেন আল্লাহুম্মা আমিন। 20টা 5,000 হতে হবে, 20টা 5 আর 10,000 টাকা। এতক্ষণ ধরে দোয়া করে কিনে মাত্র 9টা 10টা আর নগদ হয়েছে 2টি আর নগদ 2টি তাহলে 12টা। হ্যাঁ ও লিখবেন কেন আপনি নগদ 2টো আর এই যে 10টা হলো 12টা। এ বাবা তাহলে গায়ে 20টা পর্যন্ত করা লাগবে তো, কথা বলে করা লাগবে। আর 8জন দরদিকে বলবো 5,000 করে টাকার দাতা। 12 নম্বর হয়ে গেছে 5 বড় করে শামসুল 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। কিন্তু তালেবপুরের লোক তো এখনো একটা 5,000 দেয়নি। বড়খড়ির লোক ইনশাআল্লাহ 12 নম্বর হয়ে গেল। 13 নম্বরের একটা আল্লাহর বান্দা 5,000 টাকা ইনশাআল্লাহ হবে না কি গো? নাই। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা আল্লাহর বান্দা তৈরি করবো না বাপরে ও মুসলমান। আর একজন দরদি গো 5,000 টাকা দাদা মাত্র 13 নম্বর কে আছে বাপ। আর একজন দরদি একটু হাত তুলে বলি শোনা। আর একজন মাত্র 5,000 টাকা দাদা। এমন কোন মুসলমান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 5,000 টাকা দিয়ে 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 আমি ইনশাল্লাহ শোধ করে দেব। এমন কোন মুসলমান হবে না। এই তো আল্লাহ রবিয়ানা বান্দা মফিজুল ইসলাম ছিল এ দক্ষিণ পশ্চিম পাড়া থেকে 5,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই দেখেন 13 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো এমন জিনিস কানে ভরে দিয়েছে, কানে ব্যথা হয়ে গেল গো। হাই 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 হাই। এই দেখেন 13 নম্বর হয়ে গেল। এই দেখেন আল্লাহর বান্দা হেজাবা দেখি কত বলে দেন বাবা। শেখ পাড়ার সদাই শেখ 5,000, 1,000 নগদ আর 4,000 বাকি। ধরা বলি না শেখ পাড়ার সদাই শেখ দেখো মগো ছিল 5,000 টাকা দেখো স্বদেশে গো দিল। এ নগদ 1 বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ আমার জান দোয়া করছে আমি আপনি জানাবা কি হলো নাকের এই তো দেন বালা বালা চাঁদি চাঁদি শোনা হয়নি। আল্লাহ আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল এ বাপের নামেতে দেখো বালা দেখো দিল। আরো দেখো দোয়া করি করি গরম বালা। আল্লাহ তুমি মেয়েকে কখনো হলো না। এটা আমাকে দিল মিষ্টি খাইতে নাকি? এটা আমাকে মিষ্টি খাইতে দিয়েছে। আপনাদেরকে আগে বলে দিচ্ছি ভাইচার বললেন না পকেটে ভরলে দেখো মলবি পয়সা পকেটে ভরলে বললেন না বুঝলেন। এটা আমাকে দিয়েছে কি নাম অসীন রাজা। তার 3টে মেয়ে আছে 100 টাকা আমাকে দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য। আল্লাহ তুমি তার মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতে শান্তি সুখে রাখো আল্লাহুম্মা আমিন। নিজে থেকে লিতে গেলে দোয়া বেশি করা ঠিক নাই। তখন বলবে দেখো মলবি টাকা পেয়েছে দোয়া করছে। হ্যাঁ ওই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দি লিখছেন কেন? আল্লাহ রবিয়ানা বান্দি কোথায় বসেছিল এ জননী গো নাকের ফুল খুলে আবার দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ এ দিও গো আল্লাহ জননীকে সুখের জীবন। আমার মা বোনদেরকে বলবো 30 পারা কোরআন 30 খানা নাকের ফুল চাই। এ দেখেন মা বোন না আবার টাকা দিয়েছে 1 গাদা। আল্লাহ রবিয়ানা বান্দি মা বোন ঢালেন ঢালেন
আবার জান কই এটা দোয়া করলাম যা ও আল্লাহ সোনা বালাটা দেন আমি দেখি একবার আল্লাহ একজন জননী দুটো সোনার বালা দিয়েছে আল্লাহ রফিয়ারা বান্দিবে নাম এটা ছিল এই একটা বালা আপনাকে দিন যখন ওটা একটা এটা ডবল ডবল আল্লাহ রফিয়ারা বান্দি দুবে নাম এটা ছিল আর দুটো সোনা এখনো বালা হাতে না পাইলে আমি দোয়া করবো না নাকি হাতে বালা নিব তারপরে দোয়া করবো অত সহজ নয় হ্যাঁ আসমত 500 টাকা আল্লাহুম্মা আমিন এদিকে আর একটা বালা গো দেখো চলে এলো এ দুই বালা মিলে দেখো জোড়া হয়ে গেল আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি তাদের তুমি কখনো ভুলো না আল্লাহ ফুলচাঁদ বিবি 500 টাকা অজব বিবি 500 টাকা সুরহাগ শেখ 500 টাকা আসিক ইকবল 500 টাকা রুকসানা বিবি 500 টাকা অজব বিবি 500 টাকা কলি খাতুন 500 টাকা এই ছেলে এই দুইটা ভালো করে এই ছেলে দুটো শোনো এই ওদের নাম দুইটা 500 টাকা 1000 লিখে দাও হ্যাঁ জোসনা বিবি 1000 টাকা 500 টাকা নগদ 500 টাকা বাকি দেন আমাকে দেন পাগড়ি দেন বাবজি দেন কি নাম আপনার জাকির খান আবাব 3,500 টাকা পরে দিয়ে বলেন ইনশাল্লাহ 1 বছরও দিবেন আল্লাহ যদি বাচ্চা থইতো দিবেন মরে গেলে লাগবে না বলেন ইনশাল্লাহ বলেন আর 3,500 টাকা দিতে পারবেন না বাবাজির নামে লিখেন 1,500 টাকা নগদ এই জি 2,000 টাকা নগদ আর 3,000 বাকি লিখেন আল্লাহুম্মা আমিন কি নাম বাপ কি নাম আল্লাহুম্মা আমিন আল্লাহ রফিয়ানা বান্দা জাকির খান গছিল হে বাপজি আমার এখানে এসে 5,000 দিল নগদ 2 বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি ভাইজানের গন্নেতে শান্তি সুখ দিও রফিকুল ইসলাম দেখো কোথায় বসেছিল 500 টাকা রফিকুল গো দেখো দিল কত মুকুল কাগো দেখো মাওলা কোথায় বসেছিল 5,000 টাকা মুকুল কাগো দিয়ে গেল আরো দোয়া করি আমি মুকুল খায়ের জলেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে সতরগা পারু তুমি বাবা পাগো বাড়ি আর মে জানে নেকিরি পাল্লা করে দিও ভারি এই তো শফি ভাই এসছে গো শফিকুল ভাই এসছে বেনামিতে দেখো ভাই মা গো এখানে তো ছিল 500 টাকা বেনামি গো নগদ দিয়ে গেল উত্তরপাড়ার বাবু শেখ 5,000 লিখেন উত্তরপাড়ার বাবু শেখ 5,000 টাকা বাকি 5,000 দিল আল্লাহ তুমি জানের পাল্লা ভারী করে দিও বানু খান 500 নগদ না বাকি বানু খান দেখো কোথায় বসেছিল নগদ 500 টাকা দিল এই দেখেন মেয়েরা আবার দিয়েছে আবার যান আল্লাহুম্মা আমিন শফিকুল ভাই আমার তালিপুরে বাড়ি 1,000 দিল দেখো অতি তাড়াতাড়ি নগদ দিল বাকি 7 মিলে 1000 হলো শফিকুল ভাইয়ের দান কবুল করে নিও এইসব 1,000 টাকা বাকি জিল্লুর রহমান 1,000 নারায়ে তাকবীর কে কোন শফিকুল 1,000 টাকা 700 টাকা দেবে আপনি ভুল ভাল লিখলে হবে 1,300 টাকা লোক 700 টাকা বাকি লিখেন এই তো এবার হইলো ভুং ভাং করে ডেলি হয়ে 17 না 5,000 হয়েছে
আমিতে দেখো মাওলানা উনা বলিয়া এ 10,000 দিল টাকা মাদ্রাসা ভাবিয়া আরো দোয়া করি আমি বাজার কারণ দিও গোবেন আমি কি গো সুখের জীবন। 10,000 কটা হলো? 9টা। তাহলে 10,000 টাকায় 10টা বুদ্ধি করা লাগবে। আপনি একাই বুঝলেন আর বাদ বাকি বুঝলো না, মানে ভয়ে বুঝলো না, না হিসাব ধরে না। আজ মন মন চল চল রে ভাই, বুঝবো না বলি নাকি? তাই 10,000 টাকা 10টা হয়ে যায়, আর একটা লাগবে। ইব্রাহিম মন্ডল 500, আর 5,000 লাগবে 3ডি, তাহলে 20ডি, আর 10,000 টাকা লাগবে একটা, তাহলে 10টা। আল্লাহু আকবার। আর 4ডে আমার বাবজি ভাই দরদি মুসলমানকে দেখতে চাই। হা বাবা, একটা 10,000 আর 3টি 5,000 হবে না? হবে না? হবে। এটা সর্বস্তভূ যেমন তেমন গিরামুল্লাহি বাবা। এবছর তো মাঠ ভর আল্লাহ ধান দিয়েছে, আপনাদের দেয়নি? এই কথা বলেন, দেয়নি? আল্লাহ ইচ্ছা করলে ধান মাঠ থেকে না আনতে দিত না। কি বুঝেন আপনারা বলুন? তাই আমি বলি শামসুদ্দিন 500 টাকা না কথা বলবো। আমি একটা কথা বলি বাবা, শেখপাড়া কোন শেখপাড়া? আমাদের শেখপাড়া থেকে লিস্টেরটা ভাবছেন বাবা। আল্লাহু আমিন। কুরবান শেখ অসুস্থ হালতে মওলা কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো লিখে মাগো দিল। আল্লাহ রবে জানা মানা ছিল কোথা হতে, 1,000 লিখে দিল মাদ্রাসা বানাতাল্লাহ। আমি আপনাদেরকে বলিবা, আমি আপনাদের কাছে আবেদন 4টে রেখেছি বা 3টে 5,000 আর একটা 10,000 হবে, কিন্তু একেবারে কমিয়ে দিলাম মাত্র 2,000 1,000 করে টাকা। কত? 2,000 1,000। আমার হাতে 500 টাকার নোট, আমি নগদ 100 খান 500 টাকার নোট দেখতে চাই সর্বস্তপুরের মাটিতে। বাপজি ভাই মা খালা বোন সোনা সবাই মিলে 1,000 2,000 5,000 10,000 500 করে দিয়ে 500 টাকার নোট 100 খান নেব। বাপ একটু হাতটা তুলে দোয়া করবো মুসাফির হালতে। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আমি মুসাফির মানুষ বাপ, একটু খাস করে দোয়া করবো শোনা। তাই আল্লাহর পেয়ারা বান্দা 1,000 5,000 2,000 500 করে দিয়ে ইনশাল্লাহ 100 খান 500 টাকার লোট এত বড় মজলিসের ভিতরে ইনশাল্লাহ হবে না? কি হবে না? কথা বলেন, হবে না? হবে না? হবে। আমি তাড়াতাড়ি করে বলবো, আসুন ভাই আমার 1,000 2,000 5,000 500 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিয়ে দেব বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে রে বাবা। আমি আপনাদের ভিতর দিকে 5,000 5,000 500 করে 1,000 2,000 করে টাকা দেখতে চাই। আল্লাহর বান্দাকে এত দরদি। ওসমান গনি দেখো মগো কোথায় বসেছিল, 500 টাকা ওসমান গনি দেখো দান দিল। উঠবে না কারা গো? শাহাবুদ্দিন নগদ না বাকি? শাহাবুদ্দিন দেখো মৌলা উত্তর পানায় বাড়ি, আর 2,000 দিল দেখো বুতিতে না তাড়ি। আর দুয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আমি আপনাদেরকে বলি 2,000 1,000 2,000 1,000 500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ, কেউ চলে যাব না। মোনাই মোল্লা দেখো মোল্লা কোথায় বসেছিল, 5,000 টাকা মোনাই মোল্লা গোদা নিল। আরো দোয়া করি আমি মোনাই মোল্লা রোজলে তো শান্তি সুখ দিও তুমি দূর জাহানে। আয়েশা খাতুন 500 টাকা। ফুটু সাগো দেখো মাওলা পূর্ব পাড়ায় বাড়ি, আর 5,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আল্লাহ, এই দেখেন দুটো হয়ে গেল। কত? এই দেখ
এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আপনি ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। এই টাকাটা নেন না গো, নেন। ও মুসলমান, আমি জানি হবে। এই দেখেন আমিরুল মোল্লা আর আল্লাহ রবি যারা বানায় আরো দুজন ছিল, এ 500 আর 1000 দেখো দুজনেতে দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাও না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহ রবি যারা বান্দি জননী ছিল, পর্দার আড়াল হতে 500 টাকা দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও জননীকে সুখীর জীবন। আর 2টো লোক লাগবে। ছেলে 5 নাই, একটা বাকি লেগেছে তোমার লেগে 10,000 টাকা। হ্যাঁ কি নাম? আব্দুল জব্বার দেখো ভাই এখানেতে ছিল, ভাইজান আমার 5,000 টাকা দেখো দিল। নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আব্দুল জব্বার ভাইয়ের দান কবুল করে নিও। শামসুন শামসুন নাহার দেখো কোথায় ছিল বিটি, 1000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো তোমার আসার শেখ দেখো মাওলা পূর্ব পাড়ায় বাড়ি। কত 2,000 টাকা ফোন পে, কার ফোন পে দেখেন, নামটা লিখে রাখেন। পূর্ব পাড়ার হৃদয় দেখো কোথায় বসেছিল, 10,000 টাকা হৃদয় দেখো মাওলা দিল। আরো দোয়া করি আমি হৃদয়ের কারণ, হৃদয়কে তুমি সুখের জীবন। ইয়াকুব আলাইহিস সালামের বেটা কটা ছিল? ইয়াকুব আলাইহিস সালামের বেটা কটা ছিল জানেন? কটা? 11টা। আপনি 10,000 টাকা দিয়ে 11টা করেন। করি ভাই কি নাম? সবাই তো 20,000ও দিয়েছে, তাই 8 ধরি দিয়ে 25,000 দেন। আপনি একটু বেশি থাকেন, 5,000 বলেন ইনশাআল্লাহ বলেন। লিখেন 5,000, 25,000 লিখেন। কি নাম বললেন? কি নাম বললেন? ইসু নামও ভালো গো। এখন আমি বাস করি রোজবালিকা। 10,000 টাকা দেওয়ার লোক তুমি 5,000 টাকা দিচ্ছ কেন? মুসাফা করো, মুসাফা করো, ভয় নাই, ভয় নাই। আবার 5,000 পরে দিও, শোনা হবে ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ লিখেন 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ রবি জানা বান্দা রজবানি ছিল, 10,000 টাকা রজবানি গদা নিল। আরো দোয়া করি আমি রজবানির কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। একটা কথা বলি বাবা, 11 নম্বর হয়ে গেল 10টা, 20,000 হলো 2টো, 25,000 হলো 1টা, 5,000 হলো 20টা। কিন্তু একটা কথা শোনেন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরা নাবার মধ্যে বলেছে, কি বলেছে? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন আমি তোমাদের কি জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহ
আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, পূর্ব পাড়া থেকে বাপের নামে 1000 দিল। আল্লাহর বান্দা, এটা সর্বস্তপুর। এবার দিয়ে আমার 10 বার হইলো সর্বস্তপুর মনে হয় আসা। আল্লাহ রবি জানা বান্দা মজিবর্গ ছিল, 12 নম্বরে 10,000 হইল। আরো দোয়া করি মুজিবরের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ফাঁকো উত্তর পাড়া দেখো কোথায় বসেছিল 1000 টাকা। আমি যে 100 আর 500 টাকা লড়চানো কই গো দিবেন না? টুনি টুনি বিবি দেখো বিবি কোথায় বসেছিল, তোমারও পিয়ারা বালি 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি টুনি বিবি রজনেতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ বাবা 12টা দিলেন 10,000, 20টা দিলেন 5,000, 2টো দিলেন 20,000, একটা দিলেন। হ্যাঁ এই তো হয়ে যাবে ইনশাল্লাহ। যাও ভাই আবার লিখো, যাও 100 আর 500 টাকা দিতে হবে। কি নাম? শাহ আলম। আব্বা মারা গেছে? আচ্ছা, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, বাপের নামেতে দেখো 1000 দিল। আরো দোয়া করি তার বাপের কারণ, আল্লাহ তুমি শোনেন। এই প্রতিদিন 2 ঘন্টা করে, 3 ঘন্টা করে, 2.5 ঘন্টা করে বকি। গতকালকে বাড়ি ঢুকেছি 5 দিন পর পর। দক্ষিণ উত্তর দিনাজপুর, সারা পশ্চিম বাংলা নয়, আপনার পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা। অক্টোবর মাসে শুরু করেছি, একদিনও ফাঁকা হয়নি। একবারে খালি রমজান মাসটা ফাঁকা, তারপরে মে মাস, এপ্রিল মাস একবারে ফুল জালসা বাবজি, একদিনও বাকি নাই। 365 দিনের মধ্যে 255 জালসা অলরেডি ডায়েরি লেখা আছে। আরে সুবহানাল্লাহ, ইমাদুল দেখো হাফেজ সাহেব নাকি? হাফেজ সাহেব দেখো ইমাদুল সাহেব ছিল 10,000 টাকা হাফেজ সাহেব দানি। এই হেড মৌলবি কই গো? সে মাল কোন দিকে পালিয়ে গেছে? এই 10,000 লিখেন। হ্যাঁ আপনি হেড মৌলবি, আপনি লিখবেন না? হ্যাঁ বলেন, আপনি হেড মৌলবি মুফতি সাহেব আর দিবেন না মানে? লিখেন মুফতি সাহেব 10,000। এই মুফতি সাহেব 10,000 লিখেন টাকা। আল্লাহ রফি জানা বান্দা মুফতি সাহেব ছিল। খাদিজা, আহা খাদিজা, আমি তো খাদিজার বায়ান ধরেছিল নাকি বলতে বলতে থুই দিয়েছি না? খাদিজা বিবি দেখো মাগো কোথায় বসেছিল, দেখো আমার 5 হাত। থামেন থামেন, 5 হাত। এই পরে দোয়া করছে টাকাটা গেলি না, 5,000 হবে না। আমি আপনাকে চিনিনি। 10,000 টাকা দেওয়ার লোক সার্ভিস ম্যান আপনি। 10,000 নাই ভাইয়ের সমান হন, ইউসুফ সাহেবের সমান হন। থামেন খিদিবিদি করা। ইউসুফ ভাই দিয়েছে 25,000, আপনিও 25,000 দেবেন। লক্ষ্মীনাথপুরে বাড়ি আপনার, বলেন। সুযোগটা পাবেন না, আল্লাহ দেবে। বাপার কাছে খাস করে আমি এক্ষুনি হাত দিলে দোয়া করি, ভাই আপনার বাপের জন্য আপনি 25,000 টাকা দিয়ে জোড়া হয়ে যান ইনশাল্লাহ। ইউসুফ ভাইয়ের সঙ্গে যান, 10,000 দিন। এরা তকবীরটাও দেয় না গো। আল্লাহ রবি জানা বান্দা দেখো এখানেতে ছিল, হে যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির। এ 10,000 দিল দেখো বাপের খাতির। আরো দোয়া করি আমি করি গরম বানা, আল্লাহ তুমি তার বাপকে